হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি খেজুর বাগান দেখাবো। খেজুর বাগানটা একটু আধুনিকভাবে খেজুর বাগানটা করছে, খুব সুন্দর। আপনারা আমার সাথে থাকুন, একটু লং ভিডিও, একটু ভিডিওটা দেখবেন, উপরে ঠেলা দিবেন না। ভিডিওটা দেখলে অনেক কিছু শিখার আছে, ইনশাল্লাহ সাথে থাকবেন। বন্ধুরা, এই বাগানটা যে করছে সে হলো বিদেশ ফেরত, কানাডা ছিল উনি, কানাডা থেকে চলে আসছে। ওনার বাবা ছিল কৃষিবিদ, যার জন্য সেই কৃষির উপরে ওনারও একটা টান আছে, যার জন্য কানাডা থেকে চলে আসছে। এই খেজুর বাগানটা অনেক আধুনিক। পাশে দেখেন একটা পাকা রাস্তা, ডান পাশে লিচু বাগান আছে। আমি লিচু বাগানের ভিডিওটাও আপনাদেরকে দিয়েছি। খেজুর বাগানে ঢোকার পরে আমার খুবই ভালো লাগছে, কারণ এখন গার্জেনরা খেজুরের রস খেতে দেয় না। আগে আমরা ছোটবেলা নিজের গাছের রস খাইতাম, চুরি করে খাইতাম, এখন আর খাইতে দেয় না। দেখুন কি সুন্দর করে নেট বেঁধে দিছে, যাতে কোনো পোকামাকড়, সাপ, বাদুড় রসে মুখ না দিতে পারে। সকালবেলা এখান থেকে অনেক মানুষ রস নিয়ে যায় খাওয়ার জন্য। অনেক নিরাপদ রসগুলো। আমি কিছুদিন আগে রাজশাহী গেছিলাম বাড়িতে, কিন্তু আমাকে রস খাইতে দেয় নাই। আমি এখানে এসে রস খাইলাম, নিজের কাছেও মনে হলো যে এটা অনেক নিরাপদ। রসগোল্লা অনেক সুস্বাদু। যশোহরের এমনি একটা সুনাম আছে, যশোহরের খেজুরের গুড় অনেক নামকরা, অনেক খেজুর গাছ আছে। তবে যশোহরের বাগারপাড়া উপজেলার আন্ডারে এই বাগানটা। আপনারা একটা জিনিস একটু আশ্চর্য হয়ে যাবেন। নর্মালি বাজারের গুড়ের দাম হলো 600 টাকা, 550 টাকা, 700 টাকা, কিন্তু এখানকার গুড়ের দাম হলো 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। লালি গুড় আছে, এখানে কোনো রকম ভেজাল দেওয়া হয় না, একদম ভেজাল মুক্ত গুড়, যার জন্য এরা একটু দাম বেশি রাখে। আপনারা এখান থেকে গুড় খেলে বুঝতে পারবেন বাজারের গুড় আর এদের গুড়ের মধ্যে অনেক তফাৎ আছে। আমি একটু লালি খেয়েছিলাম, খুব ভালো লাগছে। আমার মাথায় একটা কাঁটা ঢুকছে, খেজুরের কাঁটা। আমি এই যে দেখুন, এই কাঁটাটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে, খুব ব্যথা পেয়েছি। খেজুর বাগানে কাঁটা থাকবেই, খেজুর গাছ মানেই কাঁটা। তো আমি একটা কাঁটা মাথার মধ্যে বিন্দায় নিছি, বুঝতে পারি নাই কখন যেন মাথার মধ্যে কাঁটাটা ঢুকে গেল। ছোট ছোট গাছ। উনি আরও চিন্তা করছে, এখানে পাশে ওনার জমি আছে, সেখানে খুরমা খেজুরের গাছ লাগাবে। সে এরকম উদ্যোগ খুব ভালো। পিছনে পুকুর আছে, মাছ চাষ করবে। ওনার যে অফিস রুমটা করতেছে এখনো ক্লিয়ার হয় নাই, সেখানে সে জিন্সের প্যান্ট, টি শার্ট, শার্ট রাখবে, এগুলোও বিক্রি করবে। খেজুরের গুড়টা খেজুরের বাগানেই জাল দেওয়া হয়। এখানে অনেক মানুষ কাজ করে, অনেক শ্রমিকের কাজের একটা ব্যবস্থা হয়েছে। সব থেকে মজার বিষয়, এখানে যে আসে তাকেই রস খাওয়ায় মুড়ি দিয়ে। খেজুরের রস মুড়ি দিয়ে খেতে অনেক স্বাদ। এই যে দেখুন কি নিরাপত্তা রসের জন্য, কিছু মুখ দিতে পারবে না। অসাধারণ একটি আইডিয়া।
এরকম আইডিয়া সবার মাথায় থাকা উচিত, তাহলে আমরা সবাই রস খেতে পারবো। শীতের সময় হয় সাধারণত খেজুরের রস, কারণ শীতে অনেক পিঠা তৈরি হয়। খেজুরের রসের সাথে পিঠার অনেক সংযোগ। রস পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা সবই খেজুরের গুড় দিয়ে তৈরি হয়। শীত মানেই পিঠা, শীত মানেই খেজুরের গাছ, শীত মানেই খেজুরের রস। তো বন্ধুরা, আপনারাও এভাবে খেজুরের রস ঢেকে রাখবেন, তাহলে শীতের সময় সবাই রস খেতে পারবে। শীতের সময় যদি খেজুরের রস না খাই তাহলে আসলে শীত মনে হয় না, কারণ সকালবেলা উঠব, গ্লাস ভর্তি করে মুড়ি দিয়ে খেজুরের রস খাবো। এটাই তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের 64 জেলায় খেজুরের গাছ আছে এবং খেজুরের গুড় রস পাওয়া যায়। কিছু কিছু এলাকাতে একটু বেশি, যেরকম যশোরে একটু বেশি, রাজশাহী বেশি আছে। তো আমরা সবাই এই জিনিসটা করব, তাহলে আমরা সবাই রস খেতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।